মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কৃষি নির্ভর জেলা ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে তেল না থাকায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল, কার ও ট্রাক সহ পরিবহন চালকরা। এতে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সেচ নিয়েও উদ্বিগ্ন কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঠাকুরগাঁও জেলায় ফিলিং স্টেশন রয়েছে 37টি, আর প্রতিদিন পেট্রোল, অকটেন ও ডিজেলের চাহিদা 2.5 থেকে 3 লাখ লিটার। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ কমেছে। অনেক পাম্পই বন্ধ রেখেছেন মালিকরা। কয়েকটি ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে ডিজেল পাওয়া যাচ্ছে। তেল নাই বলতেছি, পেট্রোলে আমি সব পাম্পগুলোতে খুঁজলাম, সব পাম্পে একই অবস্থা, কেউ দিচ্ছে না। অনেক ক্রেতার অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। দ্রুত এই সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তেল দিচ্ছে 50 লিটার করে, 50 লিটারের উপরে দিচ্ছে না, আমরা ডিজেল পাচ্ছি। এই তেল জ্বালানিটা যেন দ্রুত সমস্যার সমাধান করে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষি ক্ষেত্রেও। জেলার মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 1,51,693 হেক্টর। জ্বালানি সংকটের কারণে বোরো আবাদ সহ অন্যান্য ফসলের সেচ দিতে সমস্যা হওয়ায় উদ্বিগ্ন কৃষকরা। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না তারা। পানি নাই, মেঘের পানি নাই, কিভাবে আমরা সেলো মেশিন দিয়ে পানি দিচ্ছি। চায়না মৌসুম লাগাবো, তেল লাগবাচ্ছি, কিন্তু এখন পাম্পও নাই, এখন কি করব? এই যে আবাদ পানি করতে পারতেছি না, এখন তেলের অভাবে এখন কি করব আমরা? কৃষি বিভাগ বলছে জেলায় ডিজেলের কোনো ঘাটতি নেই। বর্তমানে আমাদের তেলের মজুত রয়েছে 1,18,080 লিটার। এখন পর্যন্ত আমাদের জ্বালানি সংকট নেই। তবে ফিলিং স্টেশন মালিকদের দাবি, চাহিদার তুলনায় ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। আমাদের বর্তমানে অকটেন পেট্রোল নাই, বর্তমানে ডিজেল কি অল্প কিছু আছে, স্বল্প কিছু, সেটা ওই ভাগ বাটরা করে দিচ্ছে। পেট্রোল ডিজেল আমাদের সমাপ্ত হয়েছে, ডিজেল আছে, ডিজেল আপাতত দিচ্ছি, তেল আসলেই দেওয়া হবে, আমাদের চাহিদা দেওয়া আছে। আর প্রশাসন বলছে, কেউ অসাধু উপায়ে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার নির্ধারিত যে সিলিং, সেই সিলিংয়ের তেলটা জনগণ পাচ্ছে না। সেক্ষেত্রে তারা এ ধরনের যদি অপচেষ্টা চালায় বা এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন খাতের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।